আপনি নিজেও বললেন চারবার বারবার করে নিঃসন্দেহে 2009, 2014, 2019, 2024 এখানে কোনো বিতর্কের অবকাশ নেই। চারবারের সাংসদ। ঘটনাচক্রে হচ্ছে এখন সাম্প্রতিক সময় দাঁড়িয়ে রিজু দত্তের মতো দুদিনের যোগী তিনিও বলছেন যে দলের কাছে তার যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ হয়নি, দল তাকে বিভিন্ন রকমভাবে বাধ্য করেছে। আবার আপনার মতো দীর্ঘদিনের মানে ক্ষমতায় আসার আগে থেকে লড়াই করা একজন যোদ্ধা তিনিও বলছেন যে এখানে আর এই দায়িত্বভার আর নেওয়া যাচ্ছে না। অনেকেই এখন তাহলে একই সারিতে নিয়ে আসছে, কিন্তু একই সারিতে তো আসার কথা নয়। এখন তাহলে এমন কি সমস্যা হচ্ছে? আপনি বলছেন যে আইপ্যাকের মাতব্বরি, কিন্তু সেই আইপ্যাক তো বেশ কয়েক বছর ধরে তারা ঢুকে বসেছিল দলের মধ্যে, তাহলে নতুন করে কোন সমস্যা মাথাচাড়া দিল? একটা বুথেও কেউ বলতে পারবে না ভোটদাতা যে সে তার নিজের ভোটটা দিতে পারেনি। সঠিক নির্বাচনে কিন্তু আমি প্রত্যেকবার জয়ী হয়েছি, 4 বার। তার আগে কিন্তু আমি 5 বার হেরেছি, এটাও মনে রাখবেন। 96 থেকে শুরু করে 96 থেকে কিন্তু আমি যাদবপুর অ্যাসেম্বলি, তারপরে ডায়মন্ড হারবার লোকসভা, তারপরে হাওড়া লোকসভা, তারপরে বালিগঞ্জ অ্যাসেম্বলি, এরমভাবে হারতে হারতে এসেছি, লড়াই করতে করতে এসেছি, মানুষের স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে কাজ করতে করতে এসেছি। এবং নির্বাচিত হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় সারা দেশে কিন্তু কখনো আসাম, কখনো উড়িষ্যা, কখনো মণিপুর, কখনো উত্তরপ্রদেশ, বিভিন্ন রাজ্যে গিয়ে আমি মানুষের পাশে দাঁড়িয়েছি, কাজ করেছি। সুতরাং আজকে যারা নতুন এসেছেন তাদের কি উপলব্ধি, তাদের কি অভিযোগ, সেটা আমি বলতে পারবো না। আমার কিন্তু এর আগে কখনো কোনো অভিযোগ ছিল না। আমি কাজ করতে পিছপা হই না, কেননা পারিবারিক যে ঐতিহ্য সেটা বজায় রাখা, এবং আমার মূল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র নির্মাণ, দেশের স্বার্থে কাজ করা, গণতন্ত্রকে বজায় রাখা এবং দেশপ্রেম, দেশভক্তি, এই জন্য আমি কাজ করে গেছি। তাহলে এখন কেন মনে হচ্ছে যে কাজ করা যাবে না, আর দায়িত্ব নেওয়া যাবে না? না, দায়িত্ব নেওয়া যাবে না, কেননা আমাদের মাথার উপরে যাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছিল এই বিগত নির্বাচনে, যাদেরকে আপনারা আইপ্যাক বলছেন আর কি, তারা অত্যন্ত অশিক্ষিত, অসভ্য, অশালীন আচরণ করে গেছে। এবং এখন কিছু কিছু সাংসদও আছেন যারা অশিক্ষিত, অসভ্য, অশালীন। আমার শিক্ষাগত যোগ্যতা, আমার যে বিদেশে আমার ট্রেনিং হয়েছে, আমার পারিবারিক যে পরিচয়, আমার যা বয়স, আমার যা মানসিক স্থিতি, মানুষের জন্য সেবা করার বা দেশের কাজ করার ইচ্ছা, তার সঙ্গে ঠিক খাপ খাচ্ছে না।